সাকিব ভাই কোনো মেকআপ রুমে আছে, তা আমি গেলে অন্তত আর কিছু না হলেও আমি ঢুকতে পারতাম। একটা স্যান্ডউইচের দাম ধরেন যে 7,000 8,000 টাকা। ও সাকিব ভাইয়ের স্মৃতি হচ্ছে যে সাকিব ভাই একটা ছবি শুটিং করতেছিল, আকবর ভাইয়েরই ছবি আরেকটা, তো সেটা ছিল খুব সময় 8 নম্বর ফ্লোরে। 8 নম্বর ফ্লোরে শুটিং ছিল, আমার আবার রাঁধুনি গুঁড়া মশলা শুটিং ছিল। আচ্ছা, রাঁধুনি গুঁড়া, হ্যাঁ, স্কোয়ার কোম্পানি। আমি সিদ্দিকা কবির আপার সাথে আমার ওই বিজ্ঞাপনটা ছিল, তো ওই বিজ্ঞাপনের ফাঁকে আমি আইছিলাম সেটে দেখা করতে। তো ওই ফাঁকে আমাকে ওই প্রডিউসার আমাকে ওই জায়গায় দাঁড় করে আমার সাইনিং মানি দিয়ে আসছিলো 10,000 টাকা। তো ওই যে আদরের জামা, ওইটা সেই, হ্যাঁ, আদরের জামাই থেকেই আমার ওই ফিল্মে আসা আর কি। তো এটা মূলত সাকিব ভাই বলে দিচ্ছে যে শামীম ভাই করো তুমি কাজটা, কারণ কি তুমি ফিল্মে আসো, তোমাকে দরকার। হ্যাঁ, দিলদার ভাই ওই সময়টা ছিল না আর কি, তো আমাদের অনেক কিছুর অভাব আছে। তো আলহামদুলিল্লাহ ওই সাকিব ভাইয়ের টানে টানে আমি আসতাম। এবং সাকিব ভাই যখনই আমি ধরেন যে কোনো কারণে আমি ছবির কাজে না, এমনি বিজ্ঞাপনের কাজে যখন আমি এফডিসির ভিতরে যাইতাম, দেখা গেলো যে সাকিব ভাই কোনো মেকআপ রুমে আছে, তা আমি গেলে অন্তত আর কিছু না হলেও আমি ঢুকতে পারতাম। এবং উনি কিন্তু যে কোনো একটা ভালো হোটেলের উনি ওই আসতে স্যান্ডউইচ খাইতো, আমি দাম বলবো না, বা উনি কোন হোটেলে খাই সেটাও বলবো না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার সোনাকে হোটেলে খাই। হ্যাঁ, তাই আমার দেখা গেছে যে উনি একটা খাইছে, আরেকটা রয়েছে, আরেকটা পরে খাবে, ওইটাই আমার খাওয়াই দিচ্ছে। একটা স্যান্ডউইচের দাম ধরেন যে 7,000 8,000 টাকা বা 6,000 এরকম দাম, আমি যতটুকু আমার ধারণা। তা আমি খাইলাম, খাওয়ার পরে আমি বললাম ভাই এটা কে খায় কি, আপনি খান, আপনি ডায়েট করতেন, আপনি খাইতেন, আপনি হিরো, কিন্তু আমার দিয়ে যদি কোনো সময় কয় যে একটা স্যান্ডউইচ খাও, মাগনা দিলেও তো আমি খাবো না। তো ওই একটা মানে ওনার সাথে আর সময় হয় না, পাওয়া হয় না ওনার, তো ওই কাছেও পাই না, ওরকম ইয়েও পাই নাই।